আনোয়ার সাহেব, আপনি অপেক্ষা করেন কাদেরকে আপনি এই ওয়ার্ড কাউন্সিলে ওয়ার্ড ভোটে আপনি ভোটার হতে দেননি, কাদেরকে আপনি সার্চ কমিটিতে সদস্য হতে দেননি, আর এখনো কাদেরকে আপনি ইউনিয়ন কমিটি অন্তর্ভুক্ত হতে দেন না। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে 5 তারিখে আপনাকে ভোটের মাধ্যমে উপযুক্ত বিচার করে আবার তরকারির ব্যবসা করার জন্য পাথর সহ শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত আমার ভাইরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা আমার, পথসভায় দীর্ঘ সময় আমরা আলোচনা শুনেছি নির্যাতন আর নিষ্পেষিত মানুষের অধীর আগ্রহে বসে আছেন আগামী 5 তারিখ কখন আসবে, কখন এই নির্যাতিত নিষ্পেষিত মানুষের আশ্রয়দাতাদেরকে তাদের মূল্যবান ভোটের মাধ্যমে শরণখোলা উপজেলার নেতৃত্বের আসনে বসাবেন। বন্ধুরা আমার সাউথখালী ইউনিয়নবাসীর কাছে প্রশ্ন, আমাদের এই ইউনিয়ন থেকে এক ভদ্রলোক প্রার্থী হয়েছেন, এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিল, গত 3টি নির্বাচন হয়েছে, যে নির্বাচনে বিএনপি ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমরাও একটি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচনের মাঝপথে প্রার্থিতা ছেড়ে দিয়ে ওনার নির্বাচন করেছিলাম সাউথখালী ইউনিয়ন মানুষের স্বার্থে। সেই নির্বাচনগুলি শেষ হওয়ার পরে সেই ভদ্রলোককে কি আপনারা এই সাউথখালীতে পেয়েছেন কিনা? যদি সাউথখালীতে না পেয়ে থাকেন, শরণখোলাবাসীও তাকে পায়নি। অতএব সময় এসেছে, আগামী 5 তারিখে আপনাকে ভোটের মাধ্যমে এই শরণখোলার বিএনপি উপযুক্ত বিচার করবে। আমি এই দীর্ঘ 6 মাসে বিএনপির ওয়ার্ড কাউন্সিল থেকে শুরু করে থানা কাউন্সিল পর্যন্ত অনেক লোককে আপনি দল থেকে বহিষ্কার করেছেন, অনেক লোককে আপনি আওয়ামী লীগের সাথে লিয়াজয়ী তকমা দিয়ে আপনি ওয়ার্ডে ভোট হাতে দেননি। জনাব ভাই আনোয়ার সাহেব, আপনি অপেক্ষা করেন কাদেরকে আপনি এই ওয়ার্ড কাউন্সিলে ওয়ার্ড ভোটে আপনি ভোটার হতে দেননি, কাদেরকে আপনি সার্চ কমিটিতে সদস্য হতে দেননি, আর এখনো কাদেরকে আপনি ইউনিয়ন কমিটি অন্তর্ভুক্ত হতে দেন না। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে 5 তারিখে আপনাকে ভোটের মাধ্যমে উপযুক্ত বিচার করে আবার তরকারির ব্যবসা করার জন্য বন্ধুরা আমার, কথা হবে 5 তারিখের পরে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সম্মেলনের সাথে জড়িত আছে তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন, এই সম্মেলনের সাথে জড়িত আছে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দেশে আসতে পারবেন কিনা, এই সম্মেলনের সাথে জড়িত আছে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে কিনা, এই সম্মেলনের সাথে জড়িত আছে আগামী দিনে আবার ওই জেলখানার প্রকোষ্ঠে বেগম জিয়া যাবে কিনা। বন্ধুরা আমার, সঠিক নেতৃত্ব যদি নির্বাচন করতে না পারি আমরা, তাহলে আবার এই বাংলাদেশ ওই স্বৈর শাসকের হাতে চলে যাবে। আপনারা এই সম্মেলনকে গুরুত্ব দিয়ে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর স্বার্থে অবশ্যই আমরা 5 তারিখে ভোট কেন্দ্রে যাব এবং এই আলো মিলন শামীমকে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী। সবাই ভালো থাকবেন, বিভ্রান্তি হবেন না। সাউথখালী ইউনিয়ন থেকে আমরা যে কয়েকজন কাউন্সিলর আছি, আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ওনাদের থেকে যদি 1 ভোট হয়, সাউথখালী ইউনিয়ন থেকে এই প্যানেলকে বেশি দেব। বন্ধুরা আমার,
বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের শ্রদ্ধাভাজন নেতা মঞ্চে উপস্থিত, যার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমি সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়